চালু করুন। আচ্ছা, লিকুইড মিল্ক নিচ্ছি আমরা। আচ্ছা, আমি যেটা বলছিলাম, পাউন্ড কেকে আমরা নেই হচ্ছে গুঁড়া দুধ। আমরা কিন্তু একসাথে বেস তৈরি করতে পারবো। পাউন্ড কেকে আমরা চাইলে গুঁড়া দুধটা 10 গ্রাম দিই, তো 5 গ্রাম পানি 5 গ্রাম গুঁড়া দুধ দিয়েও আমরা দিতে পারি। ঠিক আছে, সেভাবে দিতে পারি। আবার যদি মনে চায় তাহলে আমরা হচ্ছে শুধু গুঁড়া দুধটাও দিতে পারবো। ঠিক আছে, ময়েস্ট কেকটা হচ্ছে গিয়ে একটু ময়েস্ট টেক্সচার থাকে, যার জন্য আর কি আমরা লিকুইড মিল্ক করে দেই। ওটা যেহেতু একটু স্পঞ্জি হবে, যার জন্য লিকুইড মিল্কটা দেওয়া হয়। দিন দুপুরে ব্যান্ড ডাকতেছে, দিন দুপুরে সেদিন দিনের বেলা ব্যান্ড ডাকতেছিল। আচ্ছা, এটা ডিমের কুসুম যদি ফেটে না যায় তাহলে আমরা ডিমের সাদা অংশ দিয়ে আগে কেক তৈরি করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে খুব সময় লাগে। এটা মনে হচ্ছে যাবে না তাড়াতাড়ি। এখানে হচ্ছে 150 গ্রাম। আচ্ছা, এখন আবার একটা হিসাব বোঝেন, ময়েস্ট কেক হোক আর পাউন্ড কেক হোক সব কিছু সেম সেম যাবে কিন্তু। বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু 150 গ্রাম ডিম হয়েছে, তাহলে 150 গ্রাম ভাবেই আমরা সব কিছু নিব। হ্যাঁ, বাটার যদি নিই তাহলে 150 গ্রাম যাবে, তেল নিলে 150 গ্রাম যাবে, আর যদি চিনি নিই তাহলে 150 গ্রাম যাবে, ময়দা নিলেও 150 গ্রাম যাবে। কিন্তু এর ক্ষেত্রে ভিন্নতা কেমন, যে 125 গ্রামের ক্ষেত্রে আমরা কি করছিলাম, 15 গ্রাম নিছিলাম, 10 গ্রাম নিছিলাম কোকো পাউডার, আর 10 গ্রাম কোকো পাউডার। হ্যাঁ, 125 গ্রাম, তাহলে 15 গ্রাম, 115 গ্রাম আগে নিয়ে নিব। 150 হয়েছে। হ্যাঁ, ভাগ ভাগ করে নিলে তাহলে কাজে দেবে ভালো। তাহলে 115 গ্রাম নিব ময়দা, 115 গ্রাম। এখানে চকলেট ফ্লেভার, যার জন্য আমরা কোকো পাউডার নিব। কোকো পাউডার নিব কত, 10 গ্রাম। তাহলে হবে আমার 125 গ্রাম। আচ্ছা, হিসাবে আমি এখনই হ্যাং হয়ে যাবে না, চামচ দিয়ে উঠতেছে না। আচ্ছা, 28 গ্রাম নিছি। হ্যাঁ, 28 গ্রাম মানে 3 গ্রাম বেশি নিছি, বাকিটা অ্যাডজাস্ট করার জন্য। হ্যাঁ, তাহলে এবার আমি হিসাব করে বাদ বাকি 150 গ্রাম দিয়ে দিই ময়দা, 2 গ্রাম বেশি পড়ে গেছে। তাহলে বুঝতে পারছেন আমি কি করছি, আমি হচ্ছে 125 গ্রামের হিসাব করে দিচ্ছি। 125 গ্রাম পাউন্ড কেকে 125 গ্রাম করে ধরা হয়েছে না সব কিছু। 125 গ্রাম যদি হয় তাহলে আমাদের কোকো পাউডারের ক্ষেত্রে নিতে হবে 10 গ্রাম কোকো পাউডার, 115 গ্রাম যাবে ময়দা। সেই হিসেবে আমি আগে 115 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, তারপর নিচ্ছি 25 গ্রাম, তারপর নিচ্ছি 10 গ্রাম কোকো পাউডার। 10 গ্রাম কোকো পাউডারের মধ্যে আরও 3 গ্রাম বাড়তি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর বাদ বাকি ময়দা দিয়ে আমি ওটাকে অ্যাডজাস্ট করে দিছি। না না, বাকি উপকরণ নিয়ে না। ওখানে যেমন আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিছি, এখানে ঠিক সেরকম ময়দা আর হচ্ছে কোকো পাউডার দিছি। ঠিক আছে, ময়দার কোকো পাউডার আর ময়দার কর্নফ্লাওয়ারের হিসাবটা টোটালি আলাদা। ঠিক আছে, বাকি উপকরণ বলতে আলাদা। এখন আমি বেকিং পাউডার যে দিব, সেটা 1 পাউন্ডের ক্ষেত্রে আমার যাবে, পাউন্ড কেক আর ময়েস্ট কেকের ক্ষেত্রে 1 পাউন্ডের ক্ষেত্রে যাবে আমার 5 গ্রাম। আর যদি স্পঞ্জ কেক হতো তাহলে আমি এখানে দিতাম 3 গ্রাম। আচ্ছা, এখানে কিন্তু আমার 1 পাউন্ডের বেশি আছে, সেক্ষেত্রে আমি বললাম না যে চামচ দিয়ে যদি হিসাব করে নিতে হয় তাহলে আমাকে সমান সমান করে ধরতে হবে। এই যে সমান সমান করে 2 বার নিছি, 3 3 6 গ্রাম। ঠিক আছে, এর বেশি আমার প্রয়োজন নাই, কারণ এখানে কিন্তু 1 পাউন্ড ময়েস্ট কেক আছে, তার একটু বেশি আছে। এখানে আমি আর গুঁড়া দুধটা দিচ্ছি না, গুঁড়া দুধটা আমি এখানে চিনি করে দিচ্ছি। ও চিনি, আবার এটা আস্তে করে বসে চালান, গরম লাগছে তো এখন মাথা তেল মাখলেন না তো? হ্যাঁ, তেল মাখা বকতে বকতে মাথা ঘন্টা হয়ে গেছে। চিনি এতে নিই, চিনি নেব। আচ্ছা, তাহলে আমাদের 150 গ্রাম হচ্ছে না, সেক্ষেত্রে আমরা চিনি নিব এখানে 150 গ্রাম। বেশি না, হয়ে গেছে 150 গ্রাম। আচ্ছা, এবার নিব আমরা তেল। এখানে টোটালি 150 গ্রামই নেব, যেহেতু ময়েস্ট কেক হবে সেক্ষেত্রে এখানে কোনো করা যাবে না। সবগুলো উপকরণ আমাদের মাপা শেষ।
তাহলে ভিন্নতা কি বুঝলেন আপু? আমরা হচ্ছে পাউন্ড কেকে যা নেই উপকরণ, ময়েস কেকেও সেই উপকরণ নিব, শুধুমাত্র পাউডার দুধ নিচ্ছিলাম আমরা ওখানে, এখানে আমরা নিছি লিকুইড মিল্ক, ঠিক আছে? পাউডার দুধটাই আমরা হচ্ছে লিকুইড করে নিয়েছি। আপু এটা কিছু নিয়ে আসবেন, দিয়ে কুসুমটা উঠাবো। আচ্ছা, এই ডিমের কুসুমটা ভাঙে নাই, তার জন্য আমি হচ্ছে এখানে এটা কি ওটা বসাবো। ডিমের কুসুমটা ভাঙে নাই, যার জন্য আমি ডিমের সাদা অংশটা আগে বিট করবো। ডিমের সাদা অংশ যদি আগে বিট করা হয় তাহলে তাড়াতাড়ি ফোম হয়। হ্যাঁ, এটা কাজের সুবিধার্থে। আর সবসময় চেষ্টা করবেন ডিমের কুসুমটা পরে দিলে স্পঞ্জটা ভালো হবে, কেকটা খুবই ভালো। ও আচ্ছা, হ্যাঁ খোলা থাকবে। গ্রিলটা দিয়ে জানাবো। কাজ করতে করতে চিনি দিছি, এটা খেয়াল করছেন? এটা যদি স্পঞ্জ কেক হতো আমি কিন্তু কাজ করতে করতে চিনিটা দিতে পারতাম না, দিলেও আমার কেকের এটা ভালো আসতো না, ঠিক আছে? যেহেতু পাউন্ড কেক বা ময়েস কেক, যার জন্য আমি এক্সট্রা নিছি। চিনি দেখেন একটু দানা দানা মতো আছে, তাহলে আমি এই চিনিটাকে ভ্যানিশ করার জন্য কি করব? যেহেতু সাদা অংশ আগে করছি, চিনিটা ভ্যানিশ করার জন্য আগে একটা কুসুম দিয়ে দিই, দিলে চিনিটা কিছুটা ভ্যানিশ হয়ে যাবে। কুসুমটা আগে আগে দিয়ে দিছি বলে চিনিটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে, বাকি যেটা আছে আমি সেইটুকু দিয়ে দিলাম।
এবার আমরা চকলেট ফ্লেভারের কেক করতেছি, সেই জন্য চকলেট ইমালশন দিব 1 চা চামচ মতো, মানে 5 গ্রামের একটু বেশি দিব, যেহেতু এখানে কেক আছে কত আমাদের 1.5 পাউন্ড মতো কেক আছে। এটা যদি চকলেট স্পঞ্জ কেক থাকতো তাহলে কিন্তু আমরা দুটো একসাথে করতাম না। পাউন্ড কেক ময়েস কেক আমরা একসাথে করতে পারি, যেহেতু উপকরণ সেম। শুধুমাত্র পাউন্ড কেকে আমার উপকরণটা যাচ্ছে গুঁড়া দুধ শুকনা, আর লিকুইড মিল্কটা যাচ্ছে ময়েস কেকে, এজন্য আমরা একসাথে করছি। আচ্ছা, গুঁড়া দুধ যেটা আমরা লিকুইড মিল্ক যেটা আমরা করছি সেটা কিন্তু আমরা এর মধ্যে দিতে পারবো না, এখন দিতে পারবো না, আমরা দিব শুকনো উপকরণ যখন দিব তখন দিব। আমার কেকটা হয়েছে কিনা আমি একটু চেক করে নিই, হ্যাঁ, যেহেতু 20 মিনিট ওভার হয়ে গেছে সেক্ষেত্রে কেকটা একটু চেক করি। তারা গেছে না, এমনি সিটিংয়ে দিছি। কালকে আমি আইসি কাটাই দাও না 7:30 এসে দেখে আপনার ঘরে তালা দিল। ঝড় বৃষ্টি মানে হাজবেন্ডের ক্লাস থেকে ভালো কি করবো বলেন, কিছু করার নেই। হবে না ঝড় বৃষ্টি হবে। বর্তমানে কারেন্ট আর ঝড় বৃষ্টি কয়টা চলে গেল? 3টে না 4টে? কেমন ক্লাস আসেনি তিন না, আর 5টা এখন শুকনো খবর কর ওটা একটু ওপাশ নিয়ে চলে গেল, এভাবে। ওটা সব পড়ে গেল বাইরে। আচ্ছা দাঁড়ান, হয়ে গেছে, শেষ। না আমার একটু দিদি ফ্যান বন্ধ করতে হবে, করবে না। ওই এর বিয়ে যাচ্ছে। থাক, আবার একটু ঢালা লাগবে কেন, পোকা থাকতে পারে, সব ডলে যাবে না। বর্ষাকাল না, আটায় পোকা আসছে। হবেই হবে কি আটটা ময়দার পোকা, আর এই পোকা তো অটোমেটিক আসেই, মেজাজটা যাবো মানে এর মধ্যে পড়ে সুইসাইড করার দরকার আছে। সিরিয়াল খেলা হয় কালকে? হ্যাঁ, টাকা দিয়ে শুক্রবারের দিন 8 তারিখ না কাটবে? যাবেন আপনি চাকরি করেন না? কি করবে গোড়া দিন নাম ওঠানো কথা, আমাদের নাম উঠতেছ না, শুধু শুধু যে এলে কি করবে, আমাদের নামটা উঠতেছ না। ভাবিছে নাম উঠলে ওই একটা খাটকে নিয়ে আসবে, ঠিক আছে না? হ্যাঁ, ভালো খাট হয়ে যাবে না। কুয়া কাটায় যাচ্ছে, কক্সবাজার যাচ্ছে, খাট কিনতেছে, সে কত সুখ। কক্সবাজারে যাওয়া হচ্ছে, আমার টাকা নষ্ট করে বাইরে দিতে পেরেছেন, ওইটাই করে। হ্যাঁ কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে, আমার শাশুড়ির সাথে বলেছি। তাহলে ঠিক আছে, তাহলে যাও। কিন্তু যাবো না আমি বলেছি আমি যাবো। খাট কিনতেছেন, ওই সবচেয়ে ভালো বুদ্ধি করেছেন। কারণ আমার মাথায় এখন প্রচুর চাপ। আচ্ছা এইবার দেখেন শুকনো উপকরণের এখানে দিব না, হ্যাঁ একটু গাঢ় গাঢ় হয়ে গেছে না, শুকনো উপকরণের এখানে দিব না। আচ্ছা চিনি পানি আমার এখানে একটু আছে, আমি এটা একটু ধোয়ার জন্য হালকা একটু চিনি পানি দিয়ে দিছি। ঠিক এইরকম ক্ষেত্রে পাউন্ড কেকের ক্ষেত্রেও যদি আপনারা যদি মনে করেন যে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, তখন হচ্ছে চাইলে সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে দিতে পারেন, বা আমি যেরকম লিকুইড মিল্ক করে দিলাম এভাবে লিকুইড মিল্ক করে দিতে পারেন, কিন্তু বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, আর শীতকাল যদি হয় তাহলে অবশ্যই পানিটা কুসুম গরম নিতে হবে। গরমকালে হয়তো বা রাখলেই পানি ঠান্ডা হয়ে গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা গেলো যে নেওয়া যাচ্ছে, কিন্তু শীতকালে হলে অবশ্যই কুসুম গরম পানি লাগবে।
তারিখ হলে ঈদের আর 27 দিন থাকবে। 28 তারিখে ঈদ। আচ্ছা, এটা ময়েস কেক পাউন্ড কেক দুটো একসাথে করছি। আপু বাদাম বের করেন, ফ্যানটা দিয়ে দেন। হয়ে গেছে দুইটা? হ্যাঁ দুটো হয়েছে। ওই ইসের সুইচটাও দিয়ে দেন ওভেনের। হ্যাঁ আচ্ছা, এটা ময়েস কেক পাউন্ড কেক বলে আমি ইচ্ছা মতো রিল্যাক্সে নাড়া দিছি। পাউন্ড কেক স্পঞ্জ কেক হলে কিন্তু নাড়া দেওয়া যেত না। হ্যাঁ এই যে আপনার এই যে আচ্ছা, আমার হচ্ছে বেকিং পেপার শেষ হয়ে গেছে, যার জন্য আমি কিন্তু কাগজ ব্যবহার করতেছি। আপনারা কাগজ ব্যবহার করতে পারেন। আর যে কোনো মোল্ডেই আমরা নেই না কেন, এটা হাফ পাউন্ডের পাউন্ড কেকের মোল্ড। এখানে আমি দিব 250 গ্রাম ব্যাটার। যে 250 গ্রাম ব্যাটার হয়েছে, এখানে 1-2 গ্রাম বেশি হলে কোনো সমস্যা না। এখানে আমি বাদাম দিয়ে দেবো। আমি করতে পারি না। সে আমি তো ছুরি দিয়ে কাজ করতে খুব অভ্যস্ত। আপনি কি সুন্দর করে এই যে ব্যাটারটা আছে, এই ব্যাটারটুকু আমি সম্পূর্ণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যদি আমাদের 1 পাউন্ডের ব্যাটার হয়তো হয়, না হয়তো না হয়, কোনো সমস্যা না। যা হবে তাই দিয়ে আমরা ব্ল্যাক ফরেস্ট কেক ডেকোরেশন করবো। ময়েস কেক সবসময়ের জন্য ব্ল্যাক ফরেস্ট ডেকোরেশন হয়। আবার অনেক সময় আপনারা ব্ল্যাক ফরেস্টের ডেকোরেশনের জন্য এই দেখেন এখানে 1.5 পাউন্ডের ব্যাটার আছে। 1.5 পাউন্ডের ব্যাটার আছে। আর 1 পাউন্ডে আমরা দিই 230 গ্রাম। এখানে আছে 365 গ্রাম। তাহলে কতটুকু? 165 না, আরও হবে অবশ্য। কোনটা কাছাই দিলে আরও হবে। প্রথম ময়েস্ট কেটে তেল টেল দিলেন? ময়েস কেকে তো তেল যাবে না, ওই যে ইসের কেক, এটা এই কেক, ওই যে লেস ডিজাইন দিয়ে যেটা হয় না ব্ল্যাক ফরেস্ট, ওইটা। মেয়ে থাকলে ঠিক বলে দিত। হ্যাঁ ও বলে দেয়। ওর সরস্বতী ভালো। আমাদের নুসরাতের ওস্তে ভালো। আমাদের নুসরাত মাথায় রাখা হয়েছে। ম্যারেজ ডেটার পর একটা মিক্সের গিফট কার্ড হয়েছে। হ্যাঁ আচ্ছা, 270 হয়েছে, 370 হয়েছে। তার মানে 1.5 পাউন্ডের ব্যাটার আছে এখানে। হ্যাঁ 1.5 পাউন্ডের বেশি ব্যাটার আছে। এখন শুধু এটাই দেবেন না? এখন বাদাম শুধু এটা দেবো, আমি চাই বেশি হয়ে গেছে। শুধু সামিজ, ঠিক আছে, বেশি লাগবে না। সুগার সিরাপটা আমাদের এখানে একটু বেশি দেওয়া লাগবে। শুধু ক্রাম্পট করবো। কেকের বেস তৈরি করতে কিন্তু সময় লাগে না, কিন্তু কেকের হচ্ছে এই কেকটা আমরা কালকে হচ্ছে চকলেট ময়েস কেক করবো, সেজন্য আমাদের আগের থেকে 24 ঘন্টা আগের থেকে আমাদের কেকটা ইসে রাখতে হবে। আপনাদের যখন চকলেট ময়েস কেক এই মিরর গ্লাস করবেন, তখন অবশ্যই 24 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে কাজ করবেন। আর বারবার বলেছি, ক্রাম্প কোট করেন আর যাই করেন না কেন, অবশ্যই অবশ্যই আপনাদের কি যেন করবো, কেন আসলাম? কি ওইগুলো ওগুলো ওই ইসের পরে রেখে ঢেকে পর
কেক তৈরি করার সময় আমাদের কেক যখন ডেকোরেশন করবো বোর্ডে, তখন বোর্ডে আমরা একটু ক্রিম লাগাই নিব। কিন্তু এখন বিষয় হচ্ছে এটা আমি মিরর গ্লেজ করবো, এটা আমাকে তুলে ফেলতে হবে। সেক্ষেত্রে আমি আর এটাকে নিচে ক্রিম দিব না, ঠিক আছে। উপরের অংশটা আমি একটু সুন্দর করে স্লাইস করে নিব, স্লাইস করে বাদ দিয়ে দিব, কারণ উপরের অংশটা বেঁকা তেরা আছে। এখানে তো দরজা তো এটা খালি ই করে দাও। এটা কিন্তু আমি এভাবে কাটি না, তারপরেও কাটতেছি কারণ এর মধ্যে অনেক ক্রাম, হ্যাঁ, এই জন্য এভাবে কাটতেছি যেন বেশি ক্রামটা বাইরে না পড়ে। আর আমাদের কেক ডেকোরেশনের নিয়মটা হচ্ছে এই যে উপরেরটা যাবে নিচে, নিচেরটা যাবে উপরে। আর যদি 3টা স্লাইস হয় তাহলে অবশ্যই নেন। সুগার সিরাপ দেবেন না এটা কোনটা? দেবেন। এখন কি করতে হবে? হাতে কি লাগিয়ে না আমার বিরক্ত হয়েছে। এটা কি আর এটা কত করে বেচেন? ই ফ্লেভার ভ্যানিলা। সব ভ্যানিলা হচ্ছে গিয়ে 50 টাকা, হ্যাঁ, হাফ পাউন্ড। ওই চিটা নিতে চাইছে, বলছে আগে টাকা দিবি। না, দেবো না। আমি বলেছি আচ্ছা তুই টাকা দিবি, টাকা দিয়ে তোর সঙ্গে সঙ্গে আমি কেক নিয়ে এসে দেবো। কেন শুধু শুধু ঘোরাঘুরি আমার ভালো লাগে না। তুই তো আমি বলি তো। আচ্ছা, আমরা উপরের অংশ দেবো নিচে। এই যে এটা কিন্তু আমার উপরের অংশ, দেখেন উপরের অংশ এখন কিছু আছে। আর এটা বেশি ড্রাই হয়ে গেছে বলে এখানে আমি সুগার সিরাপটা একটু বেশি দিব। কারণ এটা আমি নিচে ক্রিম দিইনি কিসের জন্য, আমি বললাম না মিরর গ্লেজ করবো, এটাকে আমার তুলে ফেলতে হবে। হ্যাঁ, তুলে ফেলার জন্য আমাকে হচ্ছে নিচে ক্রিম দেওয়া যাবে না, নাহলে আমি পরে ইজিভাবে তুলতে পারবো না। আর বেশি ড্রাই হয়ে গেলে সুগার সিরাপটা একদম বেশি আকারে দিতে হবে, মানে একদম পানির মধ্যে চুবানোর মতো অবস্থা। সুগার সিরাপ অতিরিক্ত দিলে কেকটা ফেটে যায় না, হ্যাঁ, কেকটা ভালো থাকে। তাহলে ফ্রিজে যখন ক্রাম্পট করে রেখে দিবেন তাও কিন্তু কেক ফেটে যাবে। আচ্ছা, আমার যে ক্রিমটুকু ছিল এটা জাস্ট আমি ক্রাম্পট করবো, যার জন্য আমি কিন্তু এই ক্রিমটা ইউজ করছি, এর মধ্যে কোনো কিছুই ব্যবহার করতেছি না। এটা ফ্রিজে ছিল, নতুন করে আর ক্রিম করি নাই, ফ্রিজে ছিল, এই ক্রিমটাই দিয়ে আমি ক্রাম্পট করে ফেলবো। কারণ এই ক্রিমের যে অবস্থা, কালকে ক্রিম নিয়ে আসতে হবে, নিয়ে এসে কাজ করতে হবে। ফ্রিজে রাখা ক্রিমটা একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে নিলে এটা কিন্তু স্মুথ হয়ে যায়। আর আমি তো আপনাদের ডেকোরেশন দেখাই, যার জন্য কিন্তু আমি সবসময় 2 লেয়ারে কাজ করি। যখন আমার বাইরের অর্ডার থাকে তখন কিন্তু আমি 3 লেয়ারে কাজ করি। এই যে কেকটা হয়েছে এটা কিন্তু আমি বাইরের অর্ডার থাকলে আমি 3 লেয়ারে কাজ করতাম, ঠিক আছে। কিন্তু আপনারা যখন বাসায় খাবেন বা বাইরে দিবেন 3 লেয়ারে কাজ করবেন, অথবা 2 লেয়ারে। বাইরে দিলে তো মাস্ট বি 2 লেয়ারে কাজ করতে হবে, 3 লেয়ারে কাজ করতে হবে। আর যখন নিজের বাসায় খাবেন তখন চাইলে 2 লেয়ারে কাজ করবেন, ইচ্ছা, আপনাদের ইচ্ছা। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, যদি 3 লেয়ার দেন ক্রিম একটু কম দিবেন, আর যদি মনে করেন 2 লেয়ার দিবেন তাহলে একটা লেয়ারের সমান ক্রিম দিবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, হাইড হবে কেকটা। এবার নিচের অংশটা আমি এই যে উপরে দিয়ে দিলাম। যেহেতু এটা 2 দিন আগে, এই জন্য আমি কিন্তু বারবার বলতেছি আমাদেরকে সুগার সিরাপ পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যেন ক্রাম্পট করে ফ্রিজে রাখার পরেও যেন কেকটা ফেটে না যায়। ক্রাম্পট করেন, অথবা কেক আপনারা চাইলে ওভেন থেকে বের করে বাইরে রাখতে পারেন, অথবা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। একটা পলিথিনে পেঁচায়, মোল্ড আউট করে একটা পলিথিনে পেঁচায়, ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ক্রাম্পট করবেন তার ঠিক আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে বের করবেন। বের করে নিয়ে কেকটা যখন নর্মাল হয়ে যাবে তারপরে হচ্ছে আপনারা ক্রাম্পট করবেন। আর ক্রাম্পটের সময় অবশ্যই চিনি বলছি, কী বলে ওটা, সুগার সিরাপ বেশি করে দিবেন। সুগার সিরাপ বেশি করে দিলে কেকটা ভালো থাকবে, ফাটবে না। আমাদের কেকের ডেকোরেশনের প্রথম ধাপ হচ্ছে ক্রাম কোডিং। ক্রাম কোড করতে গেলে ক্রামগুলো সব অফ হয়ে যায়, হ্যাঁ, ক্রিম দিয়ে করলে ক্রামগুলো সব মিশে যায়, পরে আবার আলাদা আলাদা করে উঠে না। আর যখন মিরর গ্লেজ করবো, হোয়াইট চকলেট মিরর গ্লেজ করি আর হচ্ছে এমনি ডার্ক চকলেট মিরর গ্লেজ করি না কেন, মিরর গ্লেজ করলে অবশ্যই কেকটাকে 24 ঘন্টা রেস্টে রাখতে হবে। সাথে সাথে করলে রেজাল্ট ভালো আসবে না, গ্লেজটা পাওয়া যাবে না, সেই গ্লেজটা ভালো মতো পাওয়া যাবে না। এই জন্য আমি এখন এই কেকটাকে ক্রাম কোড করলাম, করে আপনাকে দেখাই দিলাম। প্লাস হচ্ছে এটাকে কালকে আমি মিরর গ্লেজ করব। কালকে আমাদের ডেকোরেশন ক্লাস, আমাদের বেস তৈরির ক্লাসটা তাড়াতাড়ি হয়ে গেলেও ডেকোরেশন ক্লাসটা কিন্তু যথেষ্ট সময় লাগে, এটা একটু ধৈর্য ধরে দেখতে হবে।
আচ্ছা, এই ক্রিমটা তো নষ্টই হয়ে যাবে, সেক্ষেত্রে বাড়তি ক্রিম দিতে পারতেছি না, ওই ক্রিম থাক। ক্রাম কোটের অর্থ হচ্ছে একদম গাদি গাদি করে ক্রিম দেওয়া যাবে না, শুধু 4 সাইড থেকে সুন্দর করে ক্রিম দিয়ে দিতে হবে। যেন ক্রামগুলো ঢেকে যায়। এই ক্রিমটুকু আমি টোটালি উপরে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা ক্রিম দিব না, হ্যাঁ, কারণ এখানে উপর থেকে চকলেট যাবে তো, এই জন্য আর উপর থেকে ক্রিম দিব না। এটা সুন্দর করে একবারে সাইড থেকে কাভার দিয়ে নিব, উপর থেকেও কাভার দিয়ে নিব, যা দেওয়ার এই একবারেই দিয়ে দিলাম, যেন আর পরে দেওয়া না লাগে। দেখো যে ক্রিম এসেছে, দেখি শুধু শুধু থেকে না, কিছু হবে না তো? না কিছু হবে না, কি হবে ক্রিম দেওয়াটা তো আইসক্রিম। মানুষ বলে কি বাটার দিয়ে কেক ভালো লাগে, কিন্তু আমার কাছে ক্রিমেরটাই ভালো লাগে। বাটার দিয়ে বাটারের কেক ভালো লাগে না। আর দোকানে যে কেকগুলো বিক্রি হয় এটা কি বাটার দিয়ে বানায়? ওটা জানেন কীরকম একটা লিকুইড ক্রিম না, আপনার হচ্ছে যে আমি একবার বানানোর জন্য নিয়ে আসছিলাম। আরে বাটার না, কি ওই যে আগে সিমাই রামতাম ভাজতাম কি যে ডালডা, ডালডা, হ্যাঁ ডালডা। একবার খেয়ে বাথরুম হয়ে গেছে, তখন থেকে খাওয়া দিয়ে গেছে। যাবো, আগে তো আমরা ওই কেকই খাইতাম, হ্যাঁ ভালো থাকতো তখন, হ্যাঁ। কেকই তো এখন কি দেয়? এক কেজি মাম নেবে না ধরবো? না আবার দেখি একটা কিছু দেন, একটু মুছিয়ে না ওইটা দেন, এটা একটু মুছবো। কোনটা? না না বানাচ্ছি না। কখন আসুন আসা, ঠিক আছে? এর উপর থেকে আর দরকার নেই, কারণ ক্রিম দেবো তো উপর থেকে যেহেতু দিব মিরর গ্লেজ দিব, সেক্ষেত্রে উপর থেকে আর ফিনিশিংয়ের দরকার নেই। বেশি করলে বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে সাইড থেকে একটু ঠিক মতো দিয়ে দিই, যেন সাইডে ক্রামগুলো না ভেসে আসে। এটা এমনিতেও আমরা বোর্ডের থেকে ট্রান্সফার করবো আরেক জায়গায়, ওখান থেকে আমরা মিরর গ্লেজের জন্য রেডি করবো। আচ্ছা, এইভাবেই আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, বোর্ডটা আমরা পরে মুছে নিব, এখন মোছার দরকার নাই। যখন আমরা এটাকে চকলেট দিয়ে কাভার দিব, চকলেট দিয়ে কাভার দেওয়ার পরে বোর্ডটা সুন্দর করে মুছে আবার এখানে ট্রান্সফার করে দিব, ঠিক আছে?